আমি রনিতা, আমি সুব্রত। আমরা প্লেট অন দ্য হুইলস থেকে যারা নতুন প্রথমবার দেখছেন তাদের জন্য বললাম এটা একটা ট্রাভেল শো। আমরা খেতে খেতে ঘুরি আর ঘুরতে ঘুরতে খাই, আর এর মাঝখানে থাকে আমাদের আড্ডা, গল্প, খুনসুটি সব কিছু। আজকে অনেক দিন পর সেই দিনটার অপেক্ষা যেটা করছিলাম আমরা, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আজকে ওই দিনটা চলে এসেছে, যেটা প্রমিস করেছিলাম আপনাদের, ডে আউট প্ল্যান করেছিলাম সেই দিনটাই আজকে। 1 ইয়ার কমপ্লিশন এপিসোডে একদম আমরা বলেছিলাম যে আমরা ক্যামেরার এপার ওপার এবং আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা পুরো দিন কাটাতে চাই, একটা পিকনিক মোড, একটা ফেস্টিভ্যাল মোডে আসতে চাই। আজকে সেই দিনটা। আজকে এসছে নিউ টাউনের আর্ট একার্সে, ওখানেই আমরা সবাই আছি, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই মিলে আজকে এনজয় করব। আর আছেন ক্যামেরার ওপারে, স্ক্রিনের ওপার থেকে যারা আমাদের দেখেন তাদের মধ্যে থেকে কয়েকজন। তাহলে ভিডিওটা শেষ অবধি থাকুন আর আপনারাও দেখতে থাকুন আজ সারাদিন আমরা কিভাবে এনজয় করব। স্টে উইথ আস। That we will be having a great time here. And yes, আজকে কিন্তু আমরা দারুণ জিনিস করতে চলেছি। আমাদের ফ্যামিলিটা, মানে যারা আমাদেরকে স্ক্রিনের ওপার থেকে দেখেন, আই বিলিভ তারাও আমাদের ফ্যামিলিটা ছোট হোক কিন্তু খুব সুখী হোক। প্লেট অন দ্য হুইলসের হয়তো ফ্যামিলি মেম্বার আজকে ডেটে মাত্র 12,000 বা 11,000, কিন্তু সেই 12,000 মানুষ ভীষণভাবে আমাদেরকে ইন্সপায়ার করেন, ভীষণ কানেক্ট করেন। আর এটা একটা জার্নি, আমরা দুজনে একটা অল্টারনেটিভ লাইফস্টাইল রিপ্রেজেন্ট করি, আর কিছু আর গল্প করি। আমাদের কেমিস্ট্রিটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এইভাবেই ঝগড়া করতে চাই, এইভাবেই খেয়ে যেতে চাই, থাকতে চাই বিভিন্ন জায়গায়, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন পুরো ওয়ার্ল্ডটা ঘুরে দেখতে চাই। সুস্মিতাকে বলেছিলাম গানটা এরকম ভাবেই শুরু করতে হবে যে গানটা হয় মাটির গান, কিন্তু যেটা আধুনিক ভাবেও গাওয়া যেতে পারে। সেই জন্য শুরু হচ্ছে কোন গানটা দিয়ে বলো? ভ্রমর। মাইক, ইলেকট্রনিক সবকিছু ছেড়ে দিচ্ছি, অ্যাকোস্টিকেই শুনুন, খোলা হাওয়ায়, খোলা গলায়, রাইট? ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে টু প্লেট অন দ্য হুইলস। আর আমার সুব্রতদা, রনিতাদির সাথে পরিচয় একটা ইভেন্টের থ্রুতে, তো সেখানে পরিচয় হওয়ার পরে সুব্রতদা ওয়েলকাম মি লাইক হিজ ওন ফ্যামিলি মেম্বার। আর তারপর ওদের সাথে পরিচয় হলো, তারপর দাদার সাথে আমি কথা বললাম, ইন্টারাক্ট করলাম। এটা মানে আমার কাছে একটা খুব প্রিভিলেজ মনে হয়েছে ওনাদের সাথে ইন্টারাক্ট করার পরে, এবং মানে ওনাদের সাথে মিঙ্গল করার পরে আমার খুবই ভালো লেগেছে। লুকিং ফরওয়ার্ড আরও অনেকভাবে এনগেজ হওয়ার জন্য উইথ প্লেট অন দ্য হুইলস। আর অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ। লাস্ট 6 মাস ধরে আমি প্লেট অন দ্য হুইলসকে দেখছিলাম ইউটিউবে। তো রিসেন্ট যে ওদের ভিডিওটা পোস্ট হয়েছিল যে যদি আমরা যারা সাবস্ক্রাইবার্স আছি কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড বলে কমেন্ট করি, তো দেন তারা নাকি আমাদের কমেন্টে রেসপন্স করবেন এবং আমাদেরকে ইনভাইট করবে যাতে আমরা একসাথে দেখা করতে পারি। এবং আনএক্সপেক্টেডভাবে এটা সত্যি হয় যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি দাদা দিদির জন্য। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আছে, সুব্রতদা নতুন একটা চ্যানেল খুলেছে প্লেট অন দ্য হুইলস, নতুন জায়গার খোঁজ দেবে। তো খুব মানে ম্যাচিওর একটা কন্টেন্ট দেখলাম, যে ফার্স্ট কোনো ইউটিউবে এত সুন্দর একটা ম্যাচিওর কন্টেন্ট, ফার্স্ট কন্টেন্টই। তো আমি মোটামুটি প্রেমে পড়ে গেলাম প্লেট অন দ্য হুইলসে। আজকে 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। ইন্টারন্যাশনাল ব্লগিং দেখতে চাই সুব্রতদা এবং রনিতাদির কাছ থেকে। তো আশা করছি সেটা খুব শিগগিরই আমরা প্লেট অন দ্য হুইলস চ্যানেলে দেখতে পাবো।
সুব্রতর সঙ্গে আমাদের প্রথম আলাপ যখন আমরা বর্ধমানে শ্যুট করতে যাই, নাকি তারও আগে থেকে যখন লেখালেখি করি। এবার সুব্রত আর রনিতা একটি ভ্লগ চালু করলো, তার নাম প্লেট অন হুইলস। আজকে 1 বছর হয়ে গেছে প্লেট অন হুইলসের জন্মদিনের পার্টিতে বসে আছি। লোকজন আমাকে বলেছে যে যা যা নষ্ট আয়োজন হয়েছে সেগুলো করার জন্য আগে বাইট দিতে হবে, অতএব আমরা জন্মদিনের পার্টি করি, আপনারা তারপরে দেখুন কী কী হয়। হ্যাঁ আসছি, দাঁড়াও। আমি মনে করি দে আর দ্য বিগ 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 ক্রিয়েটার, কিন্তু আগামী দিনে তারা একটা দারুণ সাফল্য পাবে, কারণ যেভাবে ওরা কন্টেন্ট তৈরি করছে, যে বন্ডিংয়ে করছে, যে খুনটুসিগুলো ক্যামেরাবন্দি করছে, সেগুলো অসাধারণ। হয়তো কোনো ফুড ব্লগার এখনও পর্যন্ত করে না। তার জন্য অনেক অনেক ধন্যবাদ বা অনেক অনেক কনগ্র্যাচুলেশনস। আর আজকের এই ইভেন্ট সম্বন্ধে বলি যে এসে স্ন্যাক্স খাচ্ছি, আনন্দ করছি, এনজয় করছি, এর থেকে মজার আর কিছু হয় না। এভাবেই বোধহয় বন্ডিং তৈরি হয়, এভাবে বোধহয় কানেকশন তৈরি হয়। তো থ্যাংক ইউ সো মাচ সুব্রত অ্যান্ড রনিতা আমাকে ইনভাইট করার জন্য, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সেলিব্রেশন তখন মোটামুটি মধ্যগগনে, আর পার্টিতে একে একে অবতীর্ণ হচ্ছিলেন আজকের তারকারা। চলুন আরও কয়েকজনের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, আর তারা কি বলছেন সেটা শুনে নিই। আসলে না তোমরা পার্টিতে বিশাল বড় মিস করে গেছো। দেখো খাওয়া দাওয়া চলছে এখন, আমরা স্টার্টার ফাটার থেকে শুরু করে হালকা একটুখানি আমেজ তৈরি করে এখন বসে রয়েছি। আর এই সবের পিছনে যারা রয়েছে আর কি, তারা হচ্ছে প্লেট অন হুইলস, আমাদের রনিতা এবং সুব্রতর ফুড এবং ট্রাভেলের ইউটিউব চ্যানেল, যার 1 বছর পূর্ণ হলো। এবং তোমরা এখন অবধি যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা জানো না তোমরা কি মিস করছো। ওই লেভেলের কোয়ালিটি এবং যেরকম ডিভোটেডলি ওরা সব জায়গায় যাচ্ছে এবং জায়গাগুলোকে এক্সপ্লোর করছে, অসাধারণ কন্টেন্ট। খুব কম কন্টেন্ট আমাদের বাংলায় এত ভালো কোয়ালিটির তৈরি হয়। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরটা সাবস্ক্রাইব করো। পরের বছর 2 বছরের জন্মদিনে ওদের যেন 1 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়, আর পার্টিতে সেদিন এসে তোমাদের সাথে আমরাও মজা করব। দেখুন, এটা প্লেট অন দ্য হুইলসের প্রোগ্রাম, তাই প্লেটটা তো একটু স্পেশাল হতেই হয়। আর সেই প্লেটের দায়িত্বটা ছিল ইস্টার্ন স্টেপলের কাঁধে। তাহলে শুরু থেকে শুরু করা যাক। প্রথমে একে একে প্লেটে হাজির হলো ফিশ চপ, অবশ্যই ভেটকির, খাসির চর্বির বড়া, চিংড়ির চাট, রসুন মুরগির পকোড়া। এই 4 জন মিলে মন জয় করে নিয়েছিল। আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল আলাদা যত্ন, গ্রিলড পাইনঅ্যাপেল আর চিজ বল, যা ননভেজগুলোর মাঝেও বেশ সাবলীলভাবে উঁকিঝুঁকি মারছিল। খাবারের সঙ্গে সঙ্গ দিতে ছিল চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আর বড়দের জন্য ছিল একটু স্ট্রং মুড সেটার। উই বিলিভ খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মুড সেট করার ব্যবস্থাটাও কিন্তু ফুল অন চাই। এটা ছিল আমাদের ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েটার্স ফ্যামিলির লাঞ্চ, তাই মেনু রাখা হয়েছিল একদম ট্র্যাডিশনাল। শুরু হলো গরম ভাত দিয়ে, তার সঙ্গে ডাল আর আলু ভাজা, এরপর ছিল ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি আর মৌরি কাতলা, সঙ্গে মেনুর হেভিওয়েট হিসেবে ছিল মাটন কষা, আর শেষে বাঙালির প্রিয় চাটনি আর পাঁপড়। সব মিলিয়ে সিম্পল কিন্তু স্যাটিসফাইং একটা প্রপার বাঙালি লাঞ্চ ফর দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড ক্রিয়েটার্স ফ্যামিলি। ও হ্যাঁ, মিষ্টির ব্যাপারে আপনাদের বলতে ভুলে গেছি। মিষ্টিতে রসগোল্লা আর সন্দেশ ছিল। সন্দেশটা ভীষণ স্পেশাল, কারণ এটা ফেলু মোদকের কর্ণধার আমাদের বন্ধু অমিতাভদা সবার জন্য পাঠিয়েছিলেন। সুব্রতা মানে কি বলবো, সুব্রতদা মানে হচ্ছে আমাদের 2022 সাল থেকে সুব্রতদার সাথে পরিচয়। একদমই কখনো সুব্রতদাকে আমি পার্সোনালি কখনো কন্টেন্টের মধ্যে কখনো ভাবি না, আমরা ভাবি যে একটা পার্সোনাল পরিবারেরই অঙ্গ একদম। আর সেই হিসাবে লাস্ট বিগত 4 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক এগিয়ে চলেছে দিনের পর দিন। প্লেট অন দ্য হুইলসের সাথে সম্পর্কটা আমাদের প্লেট অন দ্য হুইলসের চাকা গড়ানোর আগে থেকে এটা অনেক আগে থেকে। মানে সুব্রতদা একটা আলাদা ক্যাটাগরি মানুষ, অসাধারণ মানুষ, দুর্দান্ত ফাটাফাটি। এই চ্যানেলে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে সবথেকে ভালো, যেটা হচ্ছে সেটা বিভিন্ন জায়গার, বিভিন্ন প্লেসের, বিভিন্ন যেটা আমরা জানি না সেই জায়গার কি কি দরকার বা কি কি জিনিস হিস্ট্রি আছে সেইগুলো কিন্তু ওরা আমাদের কাছে তুলে ধরে। সেটা ফুড হতে পারে, সেটা ওখানকার হিস্ট্রি হতে পারে। সেই জন্য আমার খুব প্রিয় সুব্রত আর রনিতা। আমি চাইবো ওরা আগামী দিনে আরও অনেক বড় হোক, আর পাশে আমি নিশ্চয়ই থাকবো। থ্যাংক ইউ। প্লেট অন দ্য হুইলস এদের যে আজকে
যেটা একটা 1 বছর পূর্তির একটা অনুষ্ঠান হলো, আমি এলাম, আমার খুব ভালো লাগলো। আমি প্রথম দিন থেকে আমি এদেরকে ফলো করি, প্লাস সুব্রতর সঙ্গে আমার বহু বছরের পরিচয়। অ্যান্ড আমার বেস্ট উইশেস প্লেট অন দ্য হুইলসের তরফে, মানে আমার তরফ থেকে প্লেট অন দ্য হুইলসের জন্য। এবং আমি চাই মানে লোকে বলে বেস্ট অফ দ্য বেস্ট হও, এটাও আমি চাই ওর প্রত্যেকটা মানুষের মনে দাগ কাটুক ওরা। যারা আমার সাথে কাজ করে তাদের অনেক অভাব অভিযোগ আছে আমার ব্যাপারে। আমার সাথে বেরোলে নাকি ওদের খাওয়া হবে কিনা ওরা জানে না, রাতে ঘুমাতে দেবো কিনা ওরা জানে না। আমি পরিচয়কে ডাকবো। 6-7 মাস আগে আমি কলেজ স্ট্রিটের একটা এপিসোড শুট করেছিলাম, তো সেখান থেকে আমার প্লেট অন দ্য হুইলসের সাথে জার্নি শুরু। 6-7 মাস ধরে থেকে যেটা বুঝলাম, খাওয়া দাওয়া টাইমে হোক না হোক, আমরা যেভাবে পুরো মুভমেন্টটা, যে টাইমগুলো আমরা এনজয় করি, সেটা শ্যুট করে হোক, মানে অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক, সেটা খুব রেয়ার। সেটা কটা টিমে হয় আই হ্যাভ মাই ডাউট। তো সেটা পেয়ে আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি। সুব্রতদা যাই করুক, যাই করি, যেখানেই থাকুক, সুব্রতদাকে যদি ফোন করি যে দাদা আমার শ্যুট নিয়ে ডিসকাশন আছে, সেটা রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, সুব্রতদা মাঝ ঘুমে উঠে ফোনটা ধরে বলবে হ্যাঁ ভাই বল। অ্যান্ড দিস ইজ ইট, যে মানুষটা 24/7 অ্যাভেলেবেল একটা অ্যাম্বুলেন্সের মতো। রনিতাদি কেয়ারিং, খুব কেয়ারিং। খেয়েছি কিনা, জল খেয়েছি কিনা, আমি যদি 6 ঘন্টায় 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেলি, বলে কম খা, এবার একটু জল খা। চারিদিকটা এত সুন্দর, ভাইব, পিকনিক, মজাটাই আলাদা হচ্ছে। একটু নাচ তো হবেই হবে, তাই না? থ্যাংক ইউ এটা অ্যারেঞ্জ করার জন্য, আর আমরা খুব এনজয় করেছি। আর সুব্রতদা আর অনিতা দিকে দুজনকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদেরকে ইনভাইট করেছে এখানে। অ্যান্ড উই এনজয়েড থরলি, উই এনজয়েড আ লট, অ্যান্ড কিপ মেকিং গুড কন্টেন্ট অ্যান্ড কিপ এন্টারটেইনিং আস। থ্যাংক ইউ। আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল সেটা হচ্ছে ওই যে একটা ছোটো ছোটো ডিটেলিং যেটাকে বলা হয় না, সেটা আমি ওই চ্যানেলে পেয়েছিলাম, যেটা দেখে আমি ওকে বলেছিলাম যে বস দ্য শো মাস্ট গো অন। এটা ফাটাফাটি ক্যামেরার কাজ, ডিটেলিং, এটা মারাত্মক ছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। আমি চাইবো যে নেক্সট ইয়ার যখন আবার এই অনুষ্ঠানটা যখন হবে, তখন এখানে একটা ফিগার আসবে, সেটা হচ্ছে 1 লাখ। Hi, it has been 1 year of knowing Plate on Wheels, and the content that we make or they make, because they are like a family to me. I relate so much to them. They have become like a family to me. It's amazing. And not only that, the meetup today was superb. Darun Khawa Dawa, awesome party, and must watch their content and must come for the meetups. Amazing time, guys. Beautiful journey that I see Plate on the Wheels. Both of them have really, outshined with their videos, and they have, created great content, very entertaining content, and I enjoy what they do, and best wishes to them. I wish that this is the first year that this milestone is here. I think we will keep coming back again and again and rejoice and celebrate a lot more. Congratulations. বহুদিন ধরে আপনাদের এই চ্যানেল দেখি এবং আমার খুব ভালোও লাগে, কিন্তু আজকে সবার সাথে একসাথে এইখানে এনজয় করতে পেরে নিজের খুব ভালো লাগছে। আর শহর থেকে একটু দূরে এই জায়গাটাও বেশ সুন্দর। অনেক দিন পর নতুন নতুন প্রচুর লোকের সাথে আলাপ হলো এবং ভালোও লাগলো এবং দারুণ। এর পরের বার হলেও হচ্ছে বস, দেখা হবে। 1 বছর আগে একটা স্বপ্ন নিয়ে পথে নেমেছিলাম, আর আজ সেই পথটাই হয়ে গেছে আমাদের পরিচয়। প্লেট অন দ্য হুইলস শুধু একটা ট্রাভেল বা ফুড শো নয়, এটা চলমান গল্প, মানুষের গল্প, অনুভূতির গল্প, সম্পর্কের গল্প আর সমাজের গল্প। ক্যামেরার পিছনে ছিল পরিশ্রম, ফ্রেমের ভিতরে ছিল গল্প, আর স্ক্রিনের ওপারে ছিল অসংখ্য মানুষের বিশ্বাস। আজ পিছন ফিরে তাকালে দেখি এই 1 বছরে আমরা অনেক কিছু পেয়েছি। ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, সম্মান পেয়েছি, আর সবচেয়ে বড় কথা, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। দেখুন, এই 1 বছরে একটা জিনিস ক্লিয়ার, কন্টেন্ট বানানো সহজ, কিন্তু কমিউনিটি তৈরি করা মোটেও সহজ নয়। আর সম্পর্ক তৈরি করাটা সব থেকে কঠিন কাজ, আর সেই সম্পর্কটাই আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন।
আজকের এই মাইলস্টোন সেলিব্রেশন শুধু একটা পিকনিক নয়, এটা গ্র্যাটিটিউড। কারণ আমরা বিশ্বাস করি যতটা ভালোবাসা পেয়েছি তার কিছুটা ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, ফিডব্যাক দিয়েছেন বা যারা সমালোচনাই করেছেন, এটা আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের জার্নির অংশ। আমরা সামনে আরও এগোতে চাই, আরও মানুষের গল্প বলতে চাই, আরও অচেনা মুখকে পরিচিত করে তুলতে চাই। কিন্তু সে পথে তো আর একা হাঁটা যায় না, পাশে আপনাদেরকেও চাই। আর আপনারাও যদি পর্দার এপারে আসতে চান, এই রকম খুঁটিনাটি মুহূর্তগুলো ভাগ করতে চান, তাহলে যুক্ত থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন, শেয়ার করুন, আপনাদের গল্প পাঠান। কারণ প্লেট অন দ্য ফিল্ডস শুধু আমাদের না, এটা আপনাদেরও চ্যানেল।